আমি কেন সবসময় লেট করে ফেলি সেটা আমি এখনো পর্যন্ত জানি না। না পুজো করতে লেট করে ফেলিনি, ভিডিওটা পোস্ট করতে লেট করে ফেলেছি, যেরকম তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যেটা শিবরাত্রির মিনি ব্লগ। সো মন্দিরে প্রবেশ করার আগেই আমার সাথে কিছু কিউট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিল, এন্ড দেন লাইন দেখে না রীতিমতো আমার মাথায় হাত পড়ে গেছে। তোমরা একবার ভাবো যে আমাদের মহাদেবের কত ভক্ত কত দূর দূর থেকে এখানে পুজো করতে আসে। শুধু এখানেই না, আরো কত জায়গায় কত লোক পুজো করছে, আর পিন্টুকে আসতেই হলো ওর সেই হাত নিয়ে। যাই হোক, কি করা যাবে, বেচারা যখন বাড়িতে মন টিকছিল না চলে এসেছে। দেখো এদিকে আমরা অনেক টাইম লাইন দাঁড়িয়ে না পুজো করেছি, মাত্র 1 থেকে 2 মিনিট। আর যদি সবাই ঘন্টার পর ঘন্টা পুজো করে তাহলে বাকি লোকগুলো কি করবে বলো তো? মন্দিরের বাইরে আমরা ধূপকাঠি দিয়ে তারপর চলে আসলাম আমরা মনসা মন্দিরে, তারপর চলে গেলাম রাধাকৃষ্ণ মন্দিরে। তো সব জায়গায় ভালো করে মনস্কামনা জানিয়ে গেলাম, এন্ড তারপর চলে গেলাম আমরা কালী মায়ের মন্দিরে। আর সব সময় আমি উপোস থাকলে না আমার সাথে পিন্টু উপোস থাকে। যাই হোক, তারপরে প্রসাদ খেয়ে উপোস ভেঙে চলে গেলাম হালকা কিছু খাওয়া দাওয়া করতে। আর মেলায় গেলেও আমার জন্য আচার কিনবেই, যেহেতু আজ পুজো করেছি তাই নিরামিষ খাবো, সেই জন্যই আখের রস খেলাম, নিরামিষ ঘুগনি খেলাম, আর বাড়ি গিয়ে মা ভাত খাইয়ে দিল।